আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই 2023 সাল এসে প্রতিটি স্মার্টফোন ব্র্যান্ড কিন্তু নতুন নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করছে। এই ফাঁকে টেকনো কিন্তু পিছিয়ে নেই। তাদের প্রথম স্মার্টফোন তারা লঞ্চ করলো টেকনো স্পার্ক গো 2023। হ্যাঁ, এই স্মার্টফোনটি অফার করছে 4GB র্যাম 64GB রম, এছাড়াও রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং স্মার্টফোনটির বর্তমান প্রাইস নির্ধারণ করা হয়েছে 11,990 টাকা। এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটি কেমন হবে আজকের ভিডিওর মাধ্যমে সেটাই আপনাদেরকে জানাবো। যারা ভিডিওটি দেখছেন আশা করছি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, এতে করে বুঝে যাবেন এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটি আপনার জন্য কতটা অ্যাপ্রোপ্রিয়েট। সো কথা আর বাড়াবো না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকেটেক বিডি ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, এটি হচ্ছে স্মার্টফোনটির বক্স। সো চলুন দেখে নেওয়া যাক স্মার্টফোনটির বক্স কন্টেন্টে আমরা কী পাচ্ছি। স্মার্টফোনটির বক্সটি ওপেন করলেই প্রথমেই পেয়ে যাবেন একটি সিলিকন ব্যাক কভার, রয়েছে একটি সিম ইজেক্টর পিন, কিছু ইউজার ম্যানুয়াল গাইড, টাইপ A টু টাইপ C একটি ক্যাবেল, রয়েছে একটি 10 ওয়াটের অ্যাডাপ্টার এবং সর্বশেষ টেকনো স্পার্ক গো 2023 ভার্সনের এই স্মার্টফোনটি। ভিউয়ার্স, বাংলায় একটি প্রবাদ আছে, যা দেখতে ভালো লাগে তা খেতেও ভালো লাগে। হ্যাঁ, প্রথমেই আমরা আলোচনা করব এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। স্মার্টফোনটি আপনারা দুটি কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই স্মার্টফোনটি কিন্তু প্লাস্টিক বিল্ডের তৈরি, যার ব্যাক প্যানেলে ইউজ করা হয়েছে টেক্সচার ডিজাইন এবং এখানে অসম্ভব সুন্দর একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি। বেশ বড়সড় একটি ক্যামেরা বাম্পার রয়েছে এবং এখানে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে, যার পজিশন আমার কাছে কিছুটা বেমানান লেগেছে, তবে বেশ কিছুদিন ইউজ করলে আপনি খুব ইজিলি ইউজড হয়ে যেতে পারবেন। স্মার্টফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের অ্যাকুরেসি কিন্তু বেশ ফাস্ট ছিল, খুব ইজিলি টাচ করার সাথে সাথে ফোনটি আনলক হয়ে যাচ্ছে। স্মার্টফোনটির পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে রাইট প্যানেলে পাচ্ছি পাওয়ার বাটন এবং ভলিউম লকার, লেফট প্যানেলে পাচ্ছি ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট, নিচে থেকে পেয়ে যাচ্ছি 3.5mm ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ C চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। এই স্মার্টফোনটির যে সাউন্ড কোয়ালিটি সেটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে প্রাইস অনুযায়ী। এছাড়াও স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেল ইউজ করা হয়েছে একটি ইউ নচ ডিসপ্লে। এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটির ডিজাইন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাট যেহেতু স্মার্টফোনটি একটি ফ্ল্যাট প্যানেলের ডিজাইন, সো আমার কাছে বরাবরই ফ্ল্যাট প্যানেলটা বেশ ভালো লাগে এবং এটার গ্রিপিংটাও আমার কাছে বেশ কমফোর্টেবল লেগেছে। অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ডিসপ্লের ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির IPS HD+ রেজুলেশনের ডিসপ্লে, যার রেজুলেশন রয়েছে 720x1612 পিক্সেল। স্মার্টফোনটিতে 60 হার্টজের রেগুলার রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। যদি আমরা স্মার্টফোনটির ডিসপ্লের দিকে তাকাই, এখানে চিন এবং বেজেল এরিয়া আমার কাছে অ্যাভারেজ বলে মনে হয়েছে, তবে আরেকটু ন্যারো করা গেলে দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগতো। এছাড়াও স্মার্টফোনটির যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেটাও আমার কাছে পারফেক্ট বলেই মনে হয়েছে, যা অ্যাজ ইউজুয়াল এই প্রাইস পয়েন্টে অন্য সকল IPS ডিসপ্লেগুলোর মতোই পেয়েছি। স্মার্টফোনটির ব্রাইটনেসের ব্যাপারটি আউটডোরে ইউজ করতে কিছুটা প্রবলেম হলেও ইনডোরে কিন্তু খুব ইজিলি স্মার্টফোনটি ইউজ করতে পারবেন। স্মার্টফোনটিতে আমরা হেভি মাল্টিটাচ করেও দেখেছি, কোনো প্রকার টাচ লেটেন্সি স্মার্টফোনটিতে পাইনি। সো এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটিতে আমরা যে ডিসপ্লে পাচ্ছি সেটা কিন্তু পারফেক্ট। ভিউয়ার্স, এবার আমরা আলোচনা করব এই স্মার্টফোনটির পারফরমেন্স নিয়ে। স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 4GB র্যাম 64GB রম এবং 4GBর সাথে মেমোরি ফিউশন টেকনোলজিতে আরও 3GB পর্যন্ত এক্সটেন্ডেড র্যাম দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে যে 64GB রম আমরা পাচ্ছি তা কিন্তু eMMC 5.1 স্টোরেজ টাইপ। স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে বেশ ইজিলি স্মার্টফোনটিতে আমরা 7 থেকে 8টি অ্যাপ সুইচ করে ইউজ করে দেখেছি, কোনো প্রকার ল্যাগ স্টার্টারিং স্মার্টফোনটিতে পাইনি এবং অ্যাপগুলো ওপেন করার সময় বেশ ফাস্ট রেসপন্স দেখতে পেয়েছি। স্মার্টফোনটিতে আপনারা চাইলে লো এমবি এবং হাই এমবির যে অ্যাপগুলো আছে খুব ইজিলি রান করতে পারবেন। বাট আমার পরামর্শ থাকবে স্মার্টফোনটি আপনারা যখন ইউজ করবেন চেষ্টা করবেন লাইট অ্যাপগুলো ইউজ করার, এতে করে আপনার র্যাম বেশ কিছুটা ফ্রি থাকবে এবং খুব ইজিলি স্মার্টফোনটি আপনি ইউজ করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন বা ইউআই নিয়ে বলতে গেলে এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 12, এছাড়াও রয়েছে
HiOS 12.0.0। স্মার্টফোনটির ইউআই আমার কাছে কিছুটা ভারী বলেই মনে হয়, তবে স্মার্টফোনটির যে ইউআই সেখানে কিন্তু আপনারা প্রচুর ফিচার পাচ্ছেন। সো এটা কিন্তু একটি প্লাস পয়েন্ট। স্মার্টফোনটিতে আপনারা বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ দেখতে পাবেন, চাইলে আপনি তা আনইনস্টলও করে দিতে পারেন। সো এটার যে ইউআই সেটার রেজাল্ট আমার কাছে অ্যাভারেজ বলেই মনে হয়েছে। এবং প্রসেসরের ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন মিডিয়াটেকের হিলিও A22 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি প্রসেসর, যার ইউজিং এক্সপিরিয়েন্স আমার কাছে অ্যাভারেজ লেগেছে। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া টাইপের ইউজার আছেন, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, এছাড়াও যারা অফিস ওয়ার্কের কাজগুলো চালিয়ে নিতে চান, সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটি খুব ইজিলি এই বিষয়গুলো হ্যান্ডেল করতে পারবে। বাট স্মার্টফোনটিতে অনেকেই আছেন গেম খেলতে চান বা হাই লেভেলের গেমগুলো খেলতে চান, সেই ক্ষেত্রে এটা থেকে এতটা ইউজেবল পারফরমেন্স না পেলেও যারা 2D গেম খেলতে চান বা শখের বসে গেম খেলতে চান, তারা কিন্তু এটা থেকে মোটামুটি অ্যাভারেজ একটি পারফরমেন্স পাবেন। সো এই স্মার্টফোনটি মূলত যারা সোশ্যাল মিডিয়া টাইপের ইউজার আছেন, মাল্টিমিডিয়া টাইপের ইউজার আছেন, তাদের উদ্দেশ্য করেই নিয়ে আসা হয়েছে। ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনটির রিয়ার প্যানেলে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল এবং স্মার্টফোনটিতে আমরা f1.8 অ্যাপারচারের ক্যামেরা দেখতে পাচ্ছি। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছেন 5 মেগাপিক্সেল। ক্যামেরা ইউআইতে বেশ কিছু ফিচার রয়েছে, যেমন টাইম ল্যাপস ভিডিও, এবং ভিডিওর ক্ষেত্রে 1080-তে 30 fps ভিডিও আপনারা চাইলে রেকর্ড করতে পারবেন। স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি পোর্ট্রেট, ফটো, বিউটি, এয়ার শট। সো এখানে আমরা কিন্তু ক্যামেরা ইউআইতে বেশ কিছু ফিচার দেখতে পাচ্ছি। যদি আমরা স্মার্টফোনটির রিয়ার ক্যামেরার কথা বলি, এই প্রাইস অনুযায়ী এটার যে রিয়ার ক্যামেরা সেটা আমার কাছে ঠিকঠাক বলেই মনে হয়েছে, তবে ফ্রন্ট ক্যামেরার রেজাল্ট আমার কাছে অ্যাভারেজ লেগেছে। সো আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি শেয়ার করছি, অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনাদের কাছে কি মনে হচ্ছে। I'm changing who I am. I'm making a new plan, rearranging my life, and I won't look back ever again. You ain't see me activated. You better hope that you never see me agitated. I think about my actions. ব্যাটারি ক্ষেত্রে এই স্মার্টফোনটি আমাদেরকে প্রোভাইড করছে 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি চার্জার উইথ টাইপ সি চার্জিং পোর্ট। হ্যাঁ, এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটি কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট দিচ্ছে, যেখানে অনেক স্মার্টফোন ব্র্যান্ড কিন্তু টাইপ বি চার্জিং পোর্ট দিচ্ছে। সো এটা কিন্তু এই স্মার্টফোনটির জন্য একটি প্লাস পয়েন্ট। এটার যে চার্জ ব্যাকআপ, আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন, আপনার ডে টু ডে লাইফের কাজগুলো চালিয়ে নিতে চান, সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ইউজ করেন, সেই ক্ষেত্রে স্মার্টফোনটি আপনাকে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম, এবং খুব হেভি ইউজ করলেও 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ আপনি এই স্মার্টফোনটি থেকে খুব ইজিলি পেয়ে যাবেন। আসলে 12,000 টাকা প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন আমার কাছে বেশ ভালো লেগেছে। যেমন এই প্রাইস পয়েন্টে আমরা 4GB র্যাম পাচ্ছি, 64GB রমও দেওয়া হয়েছে। স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা আমার কাছে বেশ ভালো লেগেছে। স্মার্টফোনটিতে টাইপ সি চার্জিং পোর্ট পাচ্ছি, তবে স্মার্টফোনটিতে যদি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হতো তাহলে আরও বেটার হতো। তবে এই প্রাইস পয়েন্টে এত সব কিছুই আসলে দেওয়া সম্ভব নয়, সো কিছু ল্যাকিংস থাকবেই, এটাই স্বাভাবিক। সো আপনাকে বুঝতে হবে এই প্রাইস পয়েন্টে আপনার জন্য কোন বিষয়গুলো সবথেকে বেশি প্রয়োজনীয়। সো সেই অনুযায়ী আপনি চাইলে এই প্রাইস পয়েন্টটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকির হাসান পার্থ। আসসালামু আলাইকুম।